আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে এসএসসি রেজাল্ট কেন বের হচ্ছে না, সমাধান কি। যারা এসএসসি পরীক্ষার রেজাল্টটা বের করতে পারতেছেন না, অনেক সমস্যায় পড়তেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। জাস্ট আপনারা কিন্তু অনেক সার্ভারে অনেকে অনেক ট্রাই করতেছেন, জাস্ট আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু বের করতে পারতেছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে কেন আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা বের হচ্ছে না এবং আপনাদের এসএসসি রেজাল্ট আপনারা কিভাবে বের করতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়াই, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অনেকেই অনেক সমস্যায় বর্তমানে পড়তেছেন, কেন এসএসসি পরীক্ষার রেজাল্টটা বের হচ্ছে না এবং কেন এসএসসি পরীক্ষার রেজাল্টটা বের করতে এত সময় লাগতেছে। আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ভাবে বোঝানোর চেষ্টা করব আসলে কেন আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা বের হচ্ছে না এবং এই সমস্যাগুলো আপনাদের কিসের জন্য হচ্ছে। তো তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যদি আপনি একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই যে এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল আইকনে এখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিন। আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন যদি অল সিলেক্ট করেন তাহলে কি হবে, আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন এরকম সম্পর্কে আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওতে অবশ্যই এখান থেকে একটা লাইক করে দিবেন। আর একটু নিচে এসে এখান থেকে দেখতে পারবেন কমেন্ট বক্স, জাস্ট এখান থেকে কমেন্ট বক্সে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। তো এখান থেকে এরকম একটা সুন্দর করে তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে অল সিলেক্ট করে দিন সবার আগে আমাদের নতুন নতুন ভিডিও পেতে। তো অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনাদের সরাসরি গুগল ক্রোমে চলে যেতে হবে। জাস্ট এখান থেকে আমরা যখনই আমাদের এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার সব কিছু এখান থেকে আমরা যখন সিলেক্ট করি, জাস্ট এখান থেকে 2020, তো দেখতে পারতেছেন আমরা কিন্তু সব কিছু এখান থেকে সিলেক্ট করতেছি, তবে এখান থেকে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা বের হচ্ছে না। তো এখান দেখতে পারতেছেন ভোট। তো এখান থেকে আপনার অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনারা যে ভোটে আসেন এবং আপনারা এখান থেকে আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সব কিছু কিন্তু সঠিকভাবে কিন্তু দিতে হবে। প্রথম অবস্থা আপনি দিতে হবে এসএসসি, জাস্ট এখান থেকে আপনার এসএসসিটা সিলেক্ট করতে হবে এবং দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছেন ইয়ার, জাস্ট এখান থেকে আপনার 2020টা সিলেক্ট করতে হবে। আপনি 2019টা যদি সিলেক্ট করেন তাহলে যদি আপনার ট্রাই করেন তাহলে কিন্তু সারাদিনও কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু বের করতে পারবেন না। তো এখান থেকে আপনার 2020 সালটা সিলেক্ট করে দিতে হবে এবং এখান দেখতে পাচ্ছেন বোর্ড। তো আপনি যদি ঢাকা ভোটে হয়ে থাকেন এবং আপনি যদি ট্রাই করেন দিনাজপুর ভোটে বা বরিশাল ভোটটা দিয়ে যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু হবে না। তো আপনি এখান থেকে আপনি যে ভোটে আসেন জাস্ট আপনার সেই ভোটটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু ঢাকা ভোট আছে তার জন্য এখানে ঢাকা ভোটটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আপনাদের রেজাল্ট টাইপ, এখান থেকে আপনাদের এখানে এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, জাস্ট এই 2 নম্বর অপশন পরটা আপনার ক্লিক করতে হবে এবং এখানে আপনার যে কাজটা করতে হবে রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার। এখান থেকে আপনাদের অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনাদের রুলটা সম্পূর্ণভাবে সঠিকভাবে হয়েছে কিনা সেটা একটু চেক করে নেবেন। আপনাদের রুলটা আপনারা সম্পূর্ণভাবে সঠিকভাবে দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা বের হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের অ্যাডমিট কার্ড থেকে আপনাদের রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা ভালোভাবে দেখে আপনারা এখানে টাইপ করে দিবেন এবং এখানে লিখে দিবেন রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে আপনার যে কাজটা করতে হবে আপনাদের এই ক্যাপচাটা পূরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি। তো আপনারা যে কাজটা করবেন আপনাদের ক্যাপচাটা এখান থেকে আপনারা পূরণ করে নেবেন। তো আপনাদের সব কিছু পূরণ করার পরও আপনাদের রেজাল্টটা বের হচ্ছে না কেন, গেট রেজাল্টের পর ক্লিক করলে আপনাদের রেজাল্টটা কিসের জন্য বের হচ্ছে না সেটা আমি আপনাদেরকে একটু খুলে বলি। অনেকেই আমাকে কমেন্ট করে জানাইতেছেন আসলে ভাই রেজাল্টটা বের হচ্ছে না কিসের জন্য, গেট রেজাল্টের পর ক্লিক করতেছি আমাদের কিন্তু রেজাল্টটা বের হচ্ছে না, আমাদের এরকম সমস্যা হইতেছে বা এরকম সমস্যাগুলো হইতেছে, কেন আমাদের রেজাল্টগুলো বের হচ্ছে না। তো ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার জন্য শুধুমাত্র কিন্তু আপনি কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু ইউজ করতে চান না, আপনার মতো কিন্তু আরও লাখ লাখ মানুষ কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু ঢুকে কিন্তু ট্রাই করতেছে। তো তার ফলে কিন্তু আপনাদের এই ওয়েবসাইটটা অতিরিক্তভাবে ডাউন হয়ে গেছে, তার জন্য কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু ঠিক সময় কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু আপনারা বের করতে পারতেছেন না। তো আপনারা কিভাবে কি করবেন এখন আমি আপনাদেরকে সেটা বলি। আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্টটা এখান থেকে আপনারা সব কিছু দেওয়ার পর আপনারা একটু কিছুক্ষণ বাদে এখান থেকে আপনারা গেট রেজাল্টের পর ক্লিক করবেন, কিছুক্ষণ বাদে এখানে গেট রেজাল্টের পর ক্লিক করবেন। যেহেতু একটি ওয়েবসাইটে যদি 2 লাখ এবং 3 লাখ মানুষ যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার জন্য যদি ট্রাই করে তাহলে কিন্তু অটোমেটিকই কিন্তু ওয়েবসাইটটা কিন্তু ডাউন হয়ে যায়।
তার ফলে কিন্তু আপনাদের রেজাল্টটা বের হচ্ছে না এই ওয়েবসাইটটা ডাউন হওয়ার কারণে। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা কিন্তু কিছুক্ষণ বাদে 1 মিনিট বা 2 মিনিট বাদে আপনারা কিন্তু এখানে গেট রেজাল্টের পর ক্লিক করবেন এবং এক সময় দেখতে পারেন আপনাদের রেজাল্টটা কিন্তু বের হয়ে যাবে। যদি সার্ভারটা ডাউন থেকে যদি ডাউনটা যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু অটোমেটিক কিন্তু বের হয়ে যাবে। তো এটা এই সমস্যাটা শুধুমাত্র সার্ভারের চাপ পড়ার কারণে হচ্ছে। তো আপনারা কোনো টেনশন নেবেন না। তো আপনারা অবশ্যই একটু পরে ট্রাই করবেন, তাহলে আপনাদের রেজাল্টটা 100% আপনারা কিন্তু বের করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা। যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন সবার আগে আমাদের নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যদি আপনি একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই যে এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল আইকনে এখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিন। আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন যদি অল সিলেক্ট করেন তাহলে কি হবে, আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন এরকম সম্পর্কে আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওতে অবশ্যই এখান থেকে একটা লাইক করে দিবেন। আর একটু নিচে এসে এখান থেকে দেখতে পারবেন কমেন্ট বক্স, জাস্ট এখান থেকে কমেন্ট বক্সে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। তো এখান থেকে এরকম একটা সুন্দর